নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, সন্ধ্যা থেকে রাতের মধ্যে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা বালিচক, খড়গপুর, বেলদা এখানে তুলনামূলক ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন, যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলদিয়া, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন এবং গোসাবা, জয়নগর, মাঝিলিপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, উপরবর্তী যে এলাকাগুলি রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কলকাতা, খড়দা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। চন্দননগর, হাবড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা নিউ টাউন, এদিকে কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা এখানেও মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং নদিয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা হুগলি সংলগ্ন আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এবং পুরুলিয়ার নিচের দিকে খাদরা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা ভারী থাকবে। বিশেষ করে বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানেও মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি পূর্ব বর্ধমান, নদিয়া এবং কাটোয়া এই সমস্ত এলাকাতেও মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং আসানসোল এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিমাণটা কিছুটা বাড়তে পারে। দেখুন, যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, আরামবাগ এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন, যদি আমরা দেখি রাতের দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। গঙ্গাজল ঘাটি, ছাদনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সংলগ্ন বিশেষ করে বালিচক, খড়গপুর, বেলদা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোমবার 4 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং কোনো জায়গায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। দেখুন, সন্ধ্যে যদি আমরা সকাল থেকে দেখি সোমবার 4 তারিখ সকাল থেকে হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, সকাল থেকে আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, হলদিয়া, কলকাতা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে মূলত চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি
পাশাপাশি মঙ্গলকোট, গুসকরা, বোলপুর, নানুর এই সমস্ত এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা। দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে নওয়াদা, বেলডাঙ্গা, বড়বা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে মূলত উপরবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দক্ষিণ 24 পরগনার দিকেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপরবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি কিছুটা দেখুন সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। যেমন বারুইপুর, জয়নগর, মাজিলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা আশঙ্কা দেখতে পাচ্ছি। দেখুন বৃষ্টি হতে পারে মূলত পুরুলিয়ার দিকে, বিশেষ করে দেখুন কিছুটা রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া, বাঁকুড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা, বিষ্ণুপুর এই সমস্ত এলাকায় সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বীরভূম এদিকে দেখুন সিউড়ি, দুমকা, নলহাটি, দেওঘর, গোদ্দা এই সমস্ত এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিছুটা কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং একেবারে রাতের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে পুনরায় আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে রঘুনাথপুর, আসানসোল এদিকে দেখুন কিছুটা হুড়া এবং পুরুলিয়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায় বিশেষ করে কিছুটা ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 5 তারিখ থেকেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সকাল থেকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকার দিকে, বিশেষ করে কিছুটা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির আশঙ্কা রয়েছে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত পিংলা, সবং, ময়না, ভগবানপুর, তমলুক, মহিষদল এই দেখুন এই যে কয়েকটা জায়গা রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক এই সমস্ত এলাকায় সকাল থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির আশঙ্কা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দুমকা, নলহাটি এবং কিছুটা দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের বালিচক, খড়গপুর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। উপরবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা। দেখুন যদি আমরা দেখি উপরবর্তী এলাকায় এদিকে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা, কোলাঘাট, হাওড়া এবং হুগলি, আরামবাগ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর 24 পরগনা, চন্দননগর, শান্তিপুর, কলকাতা এখানে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।